হাই ভোল্টেজ নির্বাচনের ভোট গণনা চলছে আজ এবং গণনার ট্রেন্ডে প্রথমতই কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু এগিয়ে এবং এই জয়ের যে একটি আভাস পাওয়া যাচ্ছে তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরাতেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এই জয়ের উল্লাসে মেতে উঠেছেন। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন, আবির খেলছেন এবং এই জয়কে ওরা সেলিব্রেট করছেন। আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি এবং যেরকমটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফলে কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে এবং সেই ক্ষেত্রে সেই আনন্দেই কিন্তু সকলেই বেরিয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও সেই আনন্দে সামিল হয়েছেন। তিনিও কিন্তু আনন্দে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের সাথে। তিনি জানিয়েছেন যে তিনিও কিন্তু বেশ কয়েকবার নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন এবং এখন যে এই জয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, এই জয়ে কিন্তু স্বাভাবিকভাবে তিনিও খুব খুশি এবং আপনাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি। পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের চিত্র সকাল থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজ ভোট গণনা হচ্ছে এবং গণনায় দেখা যাচ্ছে কিন্তু স্বভাবতই বিজেপি এগিয়ে। কি বলছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শুনবো। এটা প্রত্যাশিত। পশ্চিমবঙ্গের বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে পরিবর্তন করবেন, কারণ দীর্ঘ 15 বছরের দুর্নীতি, সন্ত্রাস, স্বজন পোষণ এবং বিশেষ করে একটা সম্প্রদায়কে দূষণ করার ক্ষেত্রে এবং হিন্দু সনাতন ধর্মকে আঘাত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে হিন্দুদের উপর টানা অত্যাচার চলছে, সমস্ত বাংলার হিন্দুরা, সনাতনীরা এবং বিশেষ করে যারা উন্নয়নের পক্ষে থাকেন তারা কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীকে তারা ভোটদান করেছেন এবং আজকের রেজাল্ট যেটা বেরিয়েছে এটা কিন্তু প্রত্যাশিত ছিল। আমি বলবো একদিকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির ওপর মানুষ ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, কারণ এই দেশে যতগুলি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার, তার যে উন্নয়ন হচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে গেছে। দীর্ঘ 35 বছর কমিউনিস্টের শাসন, পরবর্তী সময় 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল। মানুষ চাইছিলেন যে এটা থেকে বেরিয়ে এসে উন্নয়নের সঙ্গে অংশগ্রহণ করা এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের সব বিভিন্ন প্রকল্প সুযোগ যাতে অন্তিম ব্যক্তিগত পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে সেই ক্ষেত্রে মানুষ রায়দান করেছেন, ভোট দিয়েছেন। তো আমি প্রথমেই পশ্চিমবঙ্গে বাংলার সমস্ত গণদেবতাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ফলে দীর্ঘ 50 বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পেরেছেন। কাজেই সেই ক্ষেত্রে আমি বলবো এটাই স্বাভাবিক রেজাল্ট এবং আগামী দিনে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ অন্যান্য দেশের রাজ্যের সঙ্গে, বিজেপি পরিচালিত রাজ্যের সঙ্গে, উন্নয়নের সঙ্গে তারাও কিন্তু এগিয়ে যাবে।